গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি টু বিটিভি টার্ম এন এক্সাম 2021 এর কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, হুইচ আর দ্য টু সিটিজ ডিকেন্স প্রেজেন্টস ইন এ টেল অফ টু সিটিজ? অপশন ছিল নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন, রোম অ্যান্ড প্যারিস, লন্ডন অ্যান্ড প্যারিস, ম্যানচেস্টার অ্যান্ড ম্যাড্রিড। অপশন সি লন্ডন অ্যান্ড প্যারিস। রাইট অ্যান্ড সঠিক আনসার পেজ নাম্বার 11 আমরা পেয়ে যাবো স্টাডি মেটেরিয়াল। তাছাড়া টেক্সটে তো বারবার উল্লেখ করা আছে লন্ডন অ্যান্ড প্যারিসের কথা। Question number 2, why did Paris mob kill Faulon? Option ছিল অপশন এ এটা সঠিক আনসার। দেখো, বিকজ হি সাজেস্টেড দ্যাট স্টার্ভিং পিপল শুড ইট নাথিং বাট গ্রাস। এটা আমরা টেক্সটে পেয়ে যাব, যেটা হচ্ছে বুক 2 দ্য সি রাইজেস চ্যাপ্টার 22-তে রয়েছে। এখানে বলা হচ্ছে Faulon who told the starving people they might eat grass. So option A, because he suggested the starving people should eat nothing but grass. It is a সঠিক আনসার। Who was Barton? এটা আমার মনে হয় একটু ডিফিকাল্ট কোশ্চেন, সুযোগ থাকলে এটা পজ নেওয়া দরকার আছে। তবে আনসারটা মনে হয় দি ফাদার অফ ড্রিম চিলড্রেন জন অ্যান্ড অ্যালিস। এটা সঠিক আনসার হওয়ার সম্ভাবনা রয়েছে, যার সঙ্গে আরেকটি আনসার খুব কাছাকাছি, যেটা হচ্ছে দি হাজব্যান্ড অফ অ্যান সিমন্স রিপ্রেজেন্টেড অ্যাজ অ্যালিস উইন্টারটন, WN। এখন আমরা যদি বটম স্পেলিংটা দেখি, BARTRUM বটম, এটা টেক্সটে ডিম চিলড্রেন টেক্সটে রয়েছে BARTRUM বটম। দ্য চিলড্রেন অফ অ্যালিস কল বটম ফাদার। তাহলে এই বটমটা হচ্ছে টেক্সটের বটম, কিন্তু ইন রিয়ালিটি বাস্তবে যে বটম, অর্থাৎ যে বটম বলে একজন যে ব্যক্তি ছিলেন ল্যাম্বের বায়োগ্রাফির সঙ্গে যেটা জড়িত, রিয়েল বাটন স্পেলিং হচ্ছে BARTRM বাটম। ইনি ছিলেন আপন বোকার অফ লেসেস্টার স্কোয়ার, যেটা পেজ নম্বর 132-তে পেয়ে যাব। যেহেতু স্পেলিংটি BARTRUM রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা রিয়েল বাটমকে ধরবো না। সেই কারণে আমরা অপশানটা নেব দ্য ফাদার অফ ড্রিম চিলড্রেন জন অ্যান্ড অ্যালিস। হয়েছে। অপশান ছিল দি হাজব্যান্ড অফ অ্যান সিমন রিপ্রেজেন্টেড অ্যালিস, WN। দি হাজব্যান্ড অফ মিসেস ফিল্ড, ল্যাম্পস ব্রাদার। অপশান সি ডি এর কোনো সম্ভাবনা নেই, উত্তর হওয়ার সম্ভাবনা ছিল এবং বির মধ্যে স্ট্রং পসিবিলিটি রয়েছে দ্য ফাদার অফ ড্রিম চিলড্রেন জন অ্যান্ড অ্যালিস। বিটাও কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছিল। তো আলটিমেট অ্যানালিসিসে অপশান এটি আসার সম্ভাবনা রয়েছে, তবে সুযোগ থাকলে আমরা একটা পজ নিয়ে নেব। কোয়েশ্চেন নাম্বার 4, মিসেস মার্সার ইজ ডিসক্রাইবড বাই দ্য স্পিকার অ্যাজ আ সেরিন লেডি, আ ইয়াং ফায়ারসাম লেডি, অ্যান্ড ওল্ড টকেটিভ ওমেন, আ মিডল এজড লেডি। অপশান সি সঠিক আনসার। এ নিয়ে কোনো সন্দেহ বা বিতর্ক নেই, কারণ আমরা টেক্সটে পাবো পেজ নাম্বার 73 স্টাডি মেটেরিয়াল পাবো। দেখো, এবং টেক্সটের যে অরিজিনাল যে টেক্সট রয়েছে সেখানেও রয়েছে মিসেস মার্সার অ্যান্ড ওল্ড গ্যারিউলাস ওমেন। গ্যারিউলাস মিন টকেটিভ। সঠিক আনসার তাহলে টকেটিভ। হোয়াট ইজ সিডনি কার্টন কম্পেয়ার টু সিডনি, SYDNEY সিডনি হবে। সিডনি কার্টন কম্পেয়ার টু জ্যাকল। অপশান এ হচ্ছে জ্যাকল। অপশান ছিল আ জ্যাকল, অ্যান এলিফ্যান্ট, এ টাইগার, আ ভালচার। আমরা এটা পেয়ে যাবো টেক্সটের বুক 2 চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এর নামই দেওয়া হচ্ছে জ্যাকল, যেখানে জ্যাকল বলতে সিডনি কার্টন উড নেভার বি আ লায়ন, হি ওয়াজ অ্যামেজিংলি আ গুড জ্যাকল। এই লাইনটি টেক্সটে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, হি ওয়াজ অ্যামেজিংলি আ গুড জ্যাকল, সিডনি কার্টন জ্যাকল। ওকে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার সম্ভাবনা নেই। How many years was Dr. Manet imprisoned for? 18 years. Spent 18 years in secret as a prisoner in Bastille. এটা নিয়ে কোনো সন্দেহ নেই। On which day of the war was Mr. Woodfield allowed to cut back to the city? Tuesday. সঠিক আনসার। এটা আমরা পেজ 87 লাইন্স নাম্বার 7-এ পেয়ে যাব। Tuesday. On Tuesday he was allowed to cut back to the city. Question number 18. It is a far better thing that I do than I have ever done. It is a far better rest that I go to than I never known. The above line is uttered by Sidney Carton. এটা আমরা দেখব যে নভেলের টেল অফ টু সিটিজ এর নভেলটির লাস্ট লাইন, the penultimate lines, concluding lines, এই লাইনটি দিয়ে নভেলটা শেষ হচ্ছে এবং সিডনি তার মৃত্যুর পূর্বেই আশাবাদী শব্দগুলো উচ্চারণ করছে। সিডনি কার্টন, অপশান বি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, দি লাস্ট লাইন অফ দি নভেল, এখানে সিডনি কার্টনের উক্তি আমরা পাচ্ছি।
Why could not the boss remember for the rest of his life what he had been thinking before killing the fly? এটি কিন্তু দুটো সম্ভাবনা রয়েছে। সেই কারণে একটা হচ্ছে দেখো বিকজ হিজ সন হ্যাড ডাইড ইন দি ওয়ার, এটা মোস্ট পসিবল সম্ভাবনা রয়েছে। অপশান কী কী ছিল? বিকজ হি হ্যাড টু টক উইথ মিস্টার উডিফিল্ড, বিকজ হিজ সন ডাইড ইন দি ওয়ার, বিকজ হি মার্ডার্ড এ হেল্পলেস ফ্লাই। অপশান ডি ছিল বিকজ হি ওয়াজ ড্রিঙ্কিং অ্যালকোহল উইথ হিজ ফ্রেন্ড। তো এটা সঠিক আনসার মনে হয় যেটি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে বিকজ হিজ সন হ্যাড ডাইড ইন দি ওয়ার। এটা কিন্তু একটি ইনফারেন্সিয়াল কোশ্চেন, সিদ্ধান্তমূলক প্রশ্ন, সে কারণে এটা পজ নেওয়া ভালো। তবে কিন্তু বি এর সম্ভাবনা রয়েছে বিকজ হিজ সন হ্যাড ডাইড ইন দি ওয়ার, সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। হু এবং দ্য ফলোইং ইংলিশ এসেইস্ট ডিড বেকন নট সাইট? কোন ইংরেজি এসেইস্টের কথা, প্রাবন্ধিকের কথা বেকন উল্লেখ করছেন না, বেনসন উল্লেখ করছেন না আর্ট অফ অ্যান এসেইস্টের এই প্রবন্ধে? সেটি হবে ফ্রান্সিস বেকন। পেজ 106 এবং 107 অ্যানালিসিস করলে আমরা পেয়ে যাবো স্টাডি মেটেরিয়ালে। হাউ ক্যান অ্যান এসেইস্ট অ্যাকর্ডিং টু বেনসন বি ডিসক্রাইবড অ্যাজ? এটি হচ্ছে সঠিক আনসার হচ্ছে অপশন সি, আ স্পেকটেটর অ্যান্ড ইন্টারপ্রেটার অ্যান্ড ক্রিটিক অফ লাইফ। এটি আমরা পেয়ে যাবো পেজ 112 112 লাস্ট প্যারা, দ্য এসেইস্ট অ্যান্ড ইন্টারপ্রেটার আ ক্রিটিক অফ লাইফ, টেক্সটে এইভাবে উল্লেখ করা আছে। 12, question number 12. What, according to Benson, is the moot point of an essay, the practical point of an essay? Option হচ্ছে সি, charm of personality. এটা পেজ 110 110 লাইন 3 তে পেয়ে যাবো charm of personality. Tale of Two Cities begins with, দেখো এখানে দুটো কাছাকাছি অপশন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে অক্সিমোরনিক স্টেটমেন্টস আর উইথ অ্যান্টিথেটিক্যাল স্টেটমেন্টস। অপশান বিটা সঠিক আনসার, অ্যান্টিথেটিক্যাল স্টেটমেন্টস। আমরা দেখব নভেলটি শুরু হচ্ছে এইভাবে, অনেক প্রচুর অ্যান্টিথেটিক্যাল স্টেটমেন্ট রয়েছে। ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। আমরা জানি অ্যান্টিথেসিসে কন্ট্রাস্টিং আইডিয়াস, বিপরীত ধারণাগুলোকে পরস্পর রাখা হয় কোন একটা বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্যে, অ্যান্টিথিসিস। তাহলে সিরিজ অফ অ্যান্টিথিসিস দিয়ে নভেলটা শুরু হচ্ছে, কাজেই অপশান বি উইথ অ্যান্টিথেটিক্যাল স্টেটমেন্টস এটি সঠিক আনসার, এ নিয়ে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। কোয়েশ্চন নম্বর 14, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ব্যাচেলার আর্মচেয়ার মিন? সঠিক অপশান হবে দি পার্সন সিটিং ইন দি আর্মচেয়ার ইজ আনম্যারিড। ব্যাচেলার অবিবাহিত আর্মচেয়ার বলতে পার্সন সিটিং ইন দি আর্মচেয়ারের মধ্যে যে ব্যক্তিটা বসে রয়েছেন তিনি হচ্ছেন আনম্যারিড। চার্লস নাম নিজেকে আনম্যারিড, এই কথাটি ইনডাইরেক্টলি উল্লেখ করছেন ব্যাচেলার আর্মচেয়ার বলে উল্লেখ করে। দ্য পার্সন সিটিং ইন দি আর্মচেয়ার ইজ আনম্যারিড, এটা সঠিক আনসার, পেজ 123 তে পেয়ে যাবো আমরা। আর টেল অফ টু সিটিজ ফলস ইন দি ক্যাটেগরি অফ হিস্টোরিক্যাল নভেল, এটা খুব সুন্দর একটা স্ট্রেট কাট কোশ্চেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পেজ 8 আমরা পেয়ে যাবো হিস্টোরিক্যাল নভেল, সঠিক অপশান। When did John expand all his eyebrows and try to look courageous? Dream Children থেকে নেওয়া হয়েছে এটা। During the author's telling of how Mrs. Field used to live in the house alone, page 127 আমরা পেয়ে যাবো, এটা সঠিক অপশান। During the author's telling of how Mrs. Field used to live in the house alone. Question number 17, why does Jerry Cruncher frequently go out at night? Jerry Cruncher প্রায়শই তিনি রাতে বাইরে বেরোতেন কেন? এটা হচ্ছে টু ডিগ আপ দ্য বডিজ ইন দি সিমেট্রি, অপশান সি সঠিক আনসার। এবং এটা আমরা স্টাডি মেটেরিয়াল 15 দেখব, লাইন 4 উল্লেখ করা আছে, জেরি ক্রাঞ্চার লিটারেলি এ রেজারেকশন ম্যান স্টিলিং বডি ফ্রম দ্য গ্রেভ, কবর থেকে তিনি মৃতদেহ চুরি করছেন। জেরি ক্রাঞ্চার দ্য গ্রেভ ডিগার, কাজে সঠিক আনসার হচ্ছে টু ডিগ আপ দ্য বডিজ ইন দি সিমেট্রি, সঠিক আনসার, এ নিয়ে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। 18, what is the subtitle of Lamb's Dream Children? A Reverie, option C. A Reverie, option C, সঠিক আনসার। When old Woodfield sprang the grave remark about the boy's grave, Woodfield failed.
সঠিক আনসার হচ্ছে আ টেরিবল শক, পেজ 89 লাইন 19 এটা উল্লেখ করা আছে। হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য পার্সন হুজ হেড ইজ ডিক্যাপাসিটেটেড ডিউরিং দি স্টর্মিং অফ বাস্তিল। তাহলে বাস্তিল দুর্গ আক্রমণের সময় কার মাথাকে কেটে নেওয়া হয়েছিল, এটা আমরা সেকেন্ড বুক চ্যাপ্টার 21 পেয়ে যাবো। এটি হচ্ছে সঠিক আনসার হচ্ছে দ্য গার্ড অফ দি ফোর্ট্রেস, দ্য গার্ড অফ দি ফোর্ট্রেস হয়েছে। 21 which among the following is the overall narratorial perspective of a tale of two cities? A tale of two cities এর যে narratorial perspective বর্ণনার যে 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 দৃষ্টিকোণ বা টেকনিক, সেটা কি কোন টেকনিক প্রয়োগ করা হয়েছে, আমরা এটা যদি নভেলটা পড়ি দেখবো এখানে অমনিসিয়েন্স ন্যারেটোরিয়াল পার্সপেক্টিভ রয়েছে, অর্থাৎ থার্ড পার্সন ন্যারেটিভ রয়েছে, যেখানে লেখক ডিট্যাচড হইতে তিনি সমস্ত কিছু বিষয় জানেন এরকম একটা পার্সপেক্টিভ থেকে তিনি লিখেছেন। তাহলে অমনিসিয়েন্ট ন্যারেটোরিয়াল পার্সপেক্টিভ, অমনিসিয়েন্ট ন্যারেটর ভেরি কমনলি ফাউন্ড ইন দি ওয়ার্কস অফ ফিকশন, ইট ইজ থার্ড পার্সন ন্যারেটিভ। তাহলে অমনিসিয়েন্ট ন্যারেটোরিয়াল পার্সপেক্টিভ ইজ সঠিক আনসার। হুইচ অ্যামং দ্য ফলোইং বুকস did the speaker in Arabic not find among the useless papers? আমরা দেখব অ্যারাবি থেকে কোশ্চেনটি নেওয়া হয়েছে এবং সেখানে যে যে বইয়ের উল্লেখ করা আছে, যেটা বইয়ের উল্লেখ করা নেই এখানে যে কোশ্চেনটি দেওয়া আছে সেটা সঠিক অপশন হবে গ্রেট এক্সপেকটেশন। গ্রেট এক্সপেকটেশন পেজ 70 আমরা পেয়ে যাব। কোশ্চেন নাম্বার 23, why did the speaker in Arabic go to the bazaar? অ্যারাবি স্পিকার কেন বাজারে গেলেন, এটা সঠিক অপশন টু ব্রিং সামথিং ফর হিজ লেডি লাভ, পেজ 72 রয়েছে। এবং দেখবো লাইনটি কি আছে না, ইফ আই গো আই সেড, বইটি বলছে I will bring something for you. I will bring something for you. So he will bring something for his lady love. To bring something for his lady love, সঠিক এটা আনসার। বাকি অপশনগুলো হচ্ছে টু মিট হিজ লেডি লাভ, টু মিট হিজ ফ্রেন্ডস, টু কোয়াল উইথ দ্য শপকিপার্স। কোশ্চেন 24, what according to Benson is the principle of all art? সঠিক আনসার হচ্ছে অপশন ডি, প্রিন্সিপল অফ ওয়ান্ডার অ্যান্ড অ্যাটেস্টেড অ্যাটেনশন। প্রিন্সিপল অফ ওয়ান্ডার অ্যান্ড অ্যাটেস্টেড অ্যাটেনশন, পেজ 108 লাইন 6 সেকেন্ড প্যারাগ্রাফে রয়েছে এটা। হোয়াট ডাজ দ্য ব্রেকিং অফ দ্য ওয়াইন কাক্স ইন এ টেল অফ টু সিটিজ সিম্বলাইজ? এটি আমরা দেখব। সঠিক আনসার হচ্ছে সি, ব্লাডশেড অ্যান্ড ভায়োলেন্স দ্যাট রানস থ্রু দি ন্যারেটিভ। ব্লাডশেড অ্যান্ড ভায়োলেন্স দ্যাট রানস থ্রু দি ন্যারেটিভ, এটি আমরা পেজ স্টাডি মেটেরিয়াল 18 পাবো। দেখো, blood red wine spilled on the streets of Paris stained the pavements, anticipating blood soon to be following in the very same street. That option C, sorry answer. That's all today, friends.